কি খবর সবার? তো অনেক দিন হচ্ছে কোনো টপিকে ভিডিও বানানো হয় না। আহ, প্রায় বিজি হওয়ার কারণে তেমন একটা সময় দেওয়া হয় না। তো অনেক দিন ধরে একটা জিনিস ভাবতেছিলাম যে গ্রাজুয়েশন, আর এই বছর অলমোস্ট গ্রাজুয়েশন হয়েছে। তো গ্রাজুয়েশনের অলমোস্ট 4 বছর লাগছে। তো চাই 4 বছর মানে কত কিছু করার সুযোগ ছিল যেগুলো করতে পারি নাই, বা মানে করা উচিত ছিল, যেগুলো হচ্ছে আমি এখন যে স্টেজে আছি সেই স্টেজে আমাকে একটা বুস্ট আপ দিতে পারতো। তো অনেকদিন ভাবতেছিলাম যে কি কি করা যায়, যে মানে কি কি করলে মানে আমি বেনিফিট পাইছিলাম বা আরো বেটার পাইতে পারতাম। তো হচ্ছে একটা মানে র্যান্ডম লিস্ট বানাইলাম আর কি, যে আচ্ছা, ভাবলাম যে শেয়ার করি জুনিয়রদের সাথে যে কাজে লাগতে পারে সবার। তো ফার্স্টে আমি হচ্ছে 10 থেকে 11টা জিনিস মানে নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ভার্সিটি লাইফে আমাদের মানে 4 বছর এগুলোর দিকে সবচেয়ে বেশি ফোকাস করা উচিত, যদি আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিতরে একটা মানে ভালো ক্যারিয়ার সেট করতে চাই। আচ্ছা, এখানে একটা ডিসক্লেমার, এটা হচ্ছে আমি যে আহ, ইয়াগুলো বলতেছি এগুলো হচ্ছে আমার যদি টার্গেট হয় একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বা আমার ক্যারিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য, তখন হচ্ছে আমার এই মানে কাজে লাগতে পারে অনেক। তো আমি হচ্ছে সবার আগে যেটা মনে করব যে ভার্সিটি 4 বছরে মানে 10টা জিনিস করার মধ্যে সবার আগে যেটা থাকবে সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হয়ে হওয়া, আর একটা স্ট্যাকে এক্সপার্ট হওয়া। এখন কথা হচ্ছে যে আমি লিখি, সাপোজ 1 দিলাম, এক্সপার্ট এটা যদি আসি করে। ওকে, এখানে দরকার নেই, আমি ডাইরেক্টলি একটা হচ্ছে এক্সপার্ট in one language, one stack. আহ এখানে এক্সপার্ট ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড ওয়ান স্ট্যাক বলতে আমি যেটা মেন করছি, ল্যাঙ্গুয়েজ বলতে হতে পারে তোমার সি, সি++, জাভা, পাইথন, এনিথিং। একটা ল্যাঙ্গুয়েজে যদি তুমি এক্সপার্ট হইতে পারো, তুমি হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজে মানে 10 দিনের ভিতরে সুইচ করতে পারবা। এটা আমার বিশ্বাস। এন্ড যদি কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে থাকো, সেটাও জানে যে দিন শেষে হচ্ছে আমরা ঘুরে ফিরে একই জিনিস পড়তে থাকি। যে সাপোজ ইয়াতে কাছে যে সি++ একটা মানে জিনিস আমি হচ্ছে ক্লিয়ার করি নাই, যেটা হচ্ছে আমার সারা জীবন মানে বারবার বোঝা লাগছে। এটা হচ্ছে পয়েন্টার রেফারেন্স ভ্যালু পেয়ার। জিনিসটা সব ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু ওদের ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট। বাট যে আহ, এই রেফারেন্স জিনিসগুলা, এই পয়েন্টার রেফারেন্স, এইসব জিনিসগুলা, তারপরে এরে কিভাবে জায়গা নেয়, এসব জিনিসগুলা যদি সি++-এ বোঝে, এই যখন জাভা শিফট করবে, এর কিন্তু এই জিনিসটা জানার দরকার নেই। এর জানা দরকার যে ইমপ্লিমেন্ট কিভাবে করে এই সেম জিনিসটা। তো সেম হচ্ছে পাইথনে। তো এরকম হচ্ছে যে একটা সুইচ করা মানে সুইচ করতে গেলে এই জিনিসগুলো কিন্তু লাগে ঘুরে ফিরে, মানে ঘুরে ফিরে কিন্তু প্রতিটা ল্যাঙ্গুয়েজ আলাদা কোনো ডিফারেন্সিয়েট দেয় না। হ্যাঁ, জাভা হচ্ছে যেমন আমাকে ক্লাস বেস একটা সিস্টেমে ইয়া দেয়, পাইথন হচ্ছে আমার প্যাকেজ, বিভিন্ন ইয়া টুল করতেছে, ওইগুলো তো আছে। বাট আমি যদি একটা ল্যাঙ্গুয়েজে ইয়া হইতে পারি, আমার কাছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার কোনো ব্যাপারই নেই। সেকেন্ড, আর এক্সপার্ট হওয়া মানে হচ্ছে আমি যেটা মেন করি এক্সপার্ট হওয়া আমার কাছে, সাপোজ আমি হচ্ছে তোমার একটা বললাম যে আমার একটা লুপ লেখা দাও, মানে আমি সি++-এ যদি তোমার কিছু করতে বলি, তুমি জিপিটি ওপেন না কইরা বা কোনো টুল না ওপেন কইরা তুমি ওই কোডটা আমার লিখে দিতে পারবে। সাপোজ আমি তোমার একটা বললাম একটা অ্যারে চালাও, অ্যারে লিখা 2টা লুপ চালাও। এখন আমাদের এরকম একটা হ্যাবিট হয়ে গেছে যে আমরা অলমোস্ট সবকিছুই আমি জানি যে কিভাবে কাজ করে, বাট আমি নিজে লিখতে পারবো না। অনেকেই আছেন। তো তখন হচ্ছে যে এক্সপার্ট, যার ওই লেখার অভ্যাসটা আছে, সে আগায় থাকবে। And আমি এক্সপার্ট মানে ওইটাই মিন করি অ্যাকচুয়ালি, যে তুমি হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, মানে তোমার যে মাথার মেন্টালিটিটা আছে, যা মাথায় আসতেছে ওটা তুমি ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারো, যে আচ্ছা এই প্রবলেমটা এমনি সলভ করবো, ওকে আমি এই ল্যাঙ্গুয়েজ পারি। আর স্ট্যাক হচ্ছে এনি স্ট্যাক, যেমন হচ্ছে মার্ন আছে, তারপরে মিন আছে,
মেইন হচ্ছে অ্যাঙ্গুলার দিয়ে। তারপরে ধরো পাইথন দিয়ে কোনো স্ট্যাক আছে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে স্ট্যাক আছে, জাভা দিয়ে আছে, তুমি এটাতে এক্সপার্ট। যেমন আমি যদি কিছু কমন স্টেক বর্তমানে যেগুলো আছে যে মঙ্গো এক্সপ্রেস, তারপরে নোড আর রিয়েক্ট, এটা একটা স্ট্যাক। তারপরে ডাটাবেস যদি তুমি চেঞ্জ করে দাও, পোস্ট গ্রেস এড করতে পারো, এসকিউএল এড করতে পারো, বা তুমি হচ্ছে ব্যাকএন্ড চেঞ্জ করে দিতে পারো, ব্যাকএন্ডে এক্সপ্রেসের জায়গায় তুমি পাইথনের ফার্স্ট এপি ইউজ করতে পারো, তুমি ডট নেট ইউজ করতে পারো, তুমি হচ্ছে মানে ইনফিনিটি অ্যামাউন্ট অফ স্কোপ। মানে ধরো আমি মেইন করতেছি যে তুমি একটা স্ট্যাক বলতে বোঝাচ্ছি তুমি একটা ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস, এই তিনটার জিনিসের একটা একটা জিনিস দিয়ে তুমি এক্সপার্ট। যেমন আমি আমার ক্ষেত্রে যদি বলি, ফ্রন্ট এন্ডের জন্য আমি রিয়েক্ট ওকে, আমি রিয়েক্ট আর নেক্সটে গুড এনাফ। ব্যাক এন্ডের জন্য আমি হচ্ছে এক্সপ্রেস আর নেক্সট শিখতেছি and মোটামুটি ভালো আছি। অ্যান্ড ডাটাবেসের জন্য আমি পোস্টগ্রেস আর এসকিউএল মানে ভালো পারি, মঙ্গোডিবিও পারি বাট এই যে তিনটা জিনিসের আমি একটা একটা জিনিস ভালো পারি। এটাই হচ্ছে তোমার 4 বছরের গোল, যে আহ, এই স্ট্যাকের প্রতিটা ফিল্ডের একটা করে জিনিস তুমি ভালো পারো, এটা করা উচিত। তো এটা মনে রেখো, এটা অনেক কাজে দিবে ভার্সিটিতে। আমি এটা জিনিসটা কোনো, আমি জাস্ট র্যান্ডম প্রজেক্ট ট্রাই করছি, কত প্রজেক্ট করছি, বাট ভার্সিটিতে তোমার গোল হওয়া উচিত একটা স্ট্যাকে এক্সপার্ট হয়ে বাইরে হওয়া, আমার মতে। জানি না বাকিদের ক্ষেত্রে। সেকেন্ড জিনিস যেটা আহ আমার মতে হচ্ছে, এটা দেখি, সেকেন্ড জিনিস সেকেন্ড হচ্ছে আমাদের টার্গেট, মানে সেকেন্ড যে জিনিসটা আমার ভার্সিটি 4 বছরে শেখা উচিত, যে লার্ন, গিট অ্যান্ড গিটহাব। লার্ন, গিট অ্যান্ড গিটহাব জিনিসগুলোর অনেক, মানে এই দুইটা জিনিসের অনেক ইউজফুল আছে। এক, তুমি তোমার যে কোনো প্রজেক্ট তুমি ক্লাউডে হোস্ট করে রাখতে পারতেছো, মানে ক্লাউডে হোস্ট করে মারতে, সাপোজ তুমি একটা ল্যাপটপে কাজ করতেছো, তোমার গিটের সবকিছু ব্যাকআপ আছে, যেটা সবচেয়ে বেশি একটা কনসার্ন, মানে বেশি একটা কনসার্নের সলিউশন। থার্ড হচ্ছে, সেকেন্ড হচ্ছে যে তুমি চাইলে তোমার ফ্রেন্ডের সাথে মিল্লা কাজ করতে পারো, তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ধাপে ধাপে ফেজ রেখা কাজ করতে পারো। গিট কিন্তু একটা শোকেজিং এরও জায়গা, যে তুমি হচ্ছে তোমার প্রজেক্ট, তোমার রিডমি গুছিয়ে রাখতে পারো। এন্ড বেস্ট কয়েকটা পার্ট হচ্ছে এই জিনিসগুলোই তুমি তোমার সিভিতে অ্যাড করতে পারবা, যেহেতু তুমি গিটের নলেজ জানো। এন্ড আরেকটা হচ্ছে, তুমি এই গিট এন্ড গিটহাব যদি জানো, তুমি যে কারোর প্রজেক্ট রান করে দেখতে পারো, যে কারোর প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারো, তোমার প্রজেক্টে একজনের কন্ট্রিবিউশন নিতে পারো, তোমার স্কোপ অনেক বেড়ে যাবে। এন্ড আমার মতে ভার্সিটি ফার্স্ট ইয়ারে থাকতে গিট এন্ড গিটহাব শিখা যাওয়া উচিত। হ্যাঁ, অত এক্সপার্ট হওয়ার দরকার নেই, তুমি হচ্ছে তোমার প্রজেক্ট গিটে পুল করতে পারো, পুশ করতে পারো, আরেকজনের প্রজেক্ট কিভাবে ক্লোন করে, কিভাবে কন্ট্রিবিউট করে, এগুলা জানলে না, যখন ইন্ডাস্ট্রিতে যাবা আরো ডিপ শিখবা। বাট ভার্সিটিতে এই জিনিসটা শিক্ষা বাইরে হওয়া উচিত আমার মতে। সেকেন্ড যেটা হচ্ছে, মানে গিট এন্ড গিটহাব শেখা উচিত। এটার কারণ আমি বলতেছি যে আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে হাইসা ফার্স্টে সাফার করছে এই গিট এন্ড গিটহাব শেখার জন্য, অথচ এটা যদি জানতো সে সে একটা বুস্ট আপ পাইতো। যেমন আমি যদি আমার গিটহাবটা দেখাই, গিটহাব, আমার গিটহাবটা দেখাই, ওকে। এই যে আমার গিটহাবটা দেখতেছো, এটা হচ্ছে আমি ভার্সিটির ফার্স্ট ইয়ারে থাকতে, মানে সেকেন্ড ইয়ারের শুরুর দিকে শুরু করছিলাম। এন্ড এই যে জিনিসটা হয়েছে যে মানে এত ফলোয়ার, এতগুলা প্রজেক্ট, এগুলা কিন্তু একদিনে হয় না। এগুলা হচ্ছে তুমি যখন কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকবা, তখন গিয়ে একটা টাইমে এই জিনিসগুলোর মেটার অনেক বেশি থাকে। এন্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার মতে, যে ভার্সিটির 4 বছরে তোমার, 4 বছরই না, এটা ফার্স্ট এর 6 মাসে আমার মধ্যে শিক্ষা নেওয়া উচিত, যে গিট কিভাবে কাজ করে, গিট বেসিক কি, এন্ড আস্তে আস্তে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ট্রাই করা, যে কিভাবে ও আরেকজনের ইয়াতে কন্ট্রিবিউশন করে। আহ, এই জিনিসটা আমার শিখতে প্রায় 2 বছর মতো আমি নিচ্ছে। বাট এই জিনিসটা হচ্ছে আমার একটা ইয়ে দিছিল, মানে পার্সোনালি আমি মনে করি যে আমার একটা অ্যাডভান্টেজ দিছিল, যে ভার্সিটির শুরুর দিক দিয়ে আমি হচ্ছে গিট এন্ড গিটহাব শিখে ফেলছিলাম। দেন
নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক আমার কাছে মনে হয় ভার্সিটি জিনিসটা হচ্ছে 4 বছরের একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো আমাদের সবার ক্ষেত্রে কি হয় যে আমরা হচ্ছে ফার্স্ট ইয়ারে ডিফারেন্ট জিনিস দেখতে দেখতে চলে যায়, সেকেন্ড ইয়ারে একটু সিরিয়াস হওয়া শুরু করি, সেকেন্ড ইয়ারে ডিফারেন্ট ডিফারেন্ট টেকনোলজি শেখা শুরু করি, থার্ড ইয়ারে এসে ডেভেলপমেন্টে বেশি ফোকাস দিই। যে না, আমার আমার ক্ষেত্রে যেরকম ছিল, ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফোকাস দিই। তারপর হচ্ছে ফোর্থ ইয়ারে এসে সবাই থিসিস করে, আরো অ্যাডভান্স প্রজেক্ট করে, জীবন নিয়ে চিন্তায় পড়ে যে কি করবে, জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করে। And অনেকে তো এটাও করে না, অনেকে হচ্ছে ভার্সিটি শেষ হওয়ার পর জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করে। তো আমার মতে এরকম হওয়া উচিত না actually। ভার্সিটি মানে আমি যেটা করি নাই, যেটা মনে করি রিগ্রেট করি, যে ভার্সিটিতে সবার প্রেশার আছে ঠিক আছে, বাট ভার্সিটি কিন্তু আমাদের ইয়ার থেকে অনেক কম, বেশি ফ্রিডম দেয় মানে স্কুল কলেজ থেকে, যে কোনো জিনিস করার জন্য। তো আমার মতে ফার্স্ট ইয়ারের পরেই আমার ডিফারেন্ট মানে তোমার হচ্ছে কি করা উচিত, যে ইন্টার্নশিপ বা ইন্টার্নশিপ অথবা ফ্রিল্যান্সিং। এখন ইন্টার্নশিপ ফ্রিল্যান্সিং মানে মানে এটা তো একটা ইম্পসিবল কথা বললাম, যে ভার্সিটি সেকেন্ড ইয়ারে থাকতে ইন্টার্নশিপ ফ্রিল্যান্সিং কেমনে পসিবল? পসিবল, বাট ছোট পসিবল। বড় চিন্তা করা দরকার, যে একটা বড় কোম্পানিতে ইন্টার্নশিপ করব, ফ্রিল্যান্সিং, এটা মেন্টালিটি তোমার সরাইতে হবে। ভার্সিটি সেকেন্ড ইয়ারে থাকতে তোমার ইন্টার্নশিপ শুরু করা উচিত। ধরো তুমি ইন্টার্নশিপ যে এরকম না, ধরো আমি যদি মানে ডিফারেন্ট লার্নিং এর সোর্স বা ইয়া করা উচিত। যেমন ধরো তুমি কোনো একটা কারণে নক দিলা যে ভাই আমি C++ পারি, আমি একটা গেম প্রজেক্ট বানাই দেবো। ধরো তুমি কারোর জন্য একটা প্রজেক্ট বানাই দিলা C++ দিয়া, বা তুমি হচ্ছে C++ পারো, তুমি হচ্ছে আহ কারোর শিখাইলা যে ওকে, কেউ একজন, যেমন তুমি হচ্ছে ইউটিউবে ভিডিও ছাড়তে পারো যে ওকে C++ করে অ্যারে কিভাবে কাজ করে, মানে তারপরে হচ্ছে ধরো তুমি বিভিন্ন কোর্স পার্ট জয়েন করতে, ও যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা যেটা বলতেছিলাম, যে মেইন আমার যে প্ল্যানটা হচ্ছে যে সেকেন্ড ইয়ারে থাকতে তুমি হচ্ছে তোমার যে নলেজ আছে ওটা দিয়ে একটা ইনকামের প্ল্যান করা। তুমি হচ্ছে কোর্সে জয়েন করতে পারো, বিভিন্ন কোর্স ইনস্ট্রাক্টর, বিভিন্ন হচ্ছে তোমার ফ্রিল্যান্সিং করতে পারো, ছোট ছোট ইন্টার্নশিপও দেয়। ইন্টার্নশিপের আছে একটা একটা ইন্টার্নশিপ হচ্ছে তোমার ট্রেনিং দিবে এরা, যে তুমি এই জিনিস শিখতে চাও এটার উপরে। এগুলো কিন্তু সেকেন্ড ইয়ারে থাকতে অ্যাপ্লাই করা যায়। আর ইন্টার্নশিপ যে তোমার ইয়া হইতে হবে, পেইড হইতে হবে তা তো না। আমি যদি এরকম ইন্টার্নশিপ পাই যে আমার যা শিখাবে, কোনো টাকা দিবে না, সেকেন্ড ইয়ারে থাকতে এটাই আমার জন্য অনেক কিছু। And আমার এই জিনিসটাই পরে আমার এক্সপিরিয়েন্স হবে, যে আচ্ছা ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে জিনিসগুলো। তো আমার মতে সেকেন্ড ইয়ারে থাকতেই তুমি ইন্টার্নশিপ, ফ্রিল্যান্সিং, বিভিন্ন ইনকামের সোর্সের জন্য অ্যাপ্লাই করতে থাকা। হ্যাঁ, অনেকে আছে যে ইয়াতে যায়, যে টিউশনি করায়, ইটস ওকে, ইটস ভেরি গুড যে টিউশনি, বাট আমার মতে হচ্ছে টিউশনি তো করাবে, ওটা হচ্ছে তোমার অন্য ইনকাম সোর্স। বাট তুমি ভার্সিটি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিএসসি নিয়ে ভর্তি হয়েছো, ওইটা দিয়ে তুমি কিভাবে ইনকাম জেনারেট করতে পারো, এটার প্ল্যান সেকেন্ড ইয়ার থেকে শুরু করা উচিত। ফোর্থ ইয়ারে ওইটা, এটা তোমার একটা অ্যাসেট হবে লিটারেলি। তুমি জাস্ট মানে পরে বুঝবা যে কি জিনিস মানে মিস করছো, যে ভার্সিটি এই জিনিসটা না করে থাকা। আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, আমি ফোর্থ ইয়ার পর্যন্ত বসিয়েছিলাম যে তো ফোর্থ ইয়ার আসুক, দেন হচ্ছে আমি ইন্টার্নশিপ ট্রাই করে যাবো। বাট লিটারেলি ট্রাস্ট মি, এর আগেই অনেক কিছু করা যায়। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড আমার মতে তিনটা হইলো। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে পোর্টফোলিও। ভাই পোর্টফোলিও হচ্ছে তোমার যদি কখনো নিজের একটা কি বলে থাকে না, যে নিজের কিছু করব, যে সবাই সবাই যাতে আমার চিনে, আহ, আমার একটা ব্র্যান্ড হবে নেক্সটে, এটার স্টার্টিং মানে থাকে না ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে একটা পোর্টফোলিও বানানো। পোর্টফোলিওটা এরকম হবে যে তুমি ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে শুরু করছো, এটা তোমার লাইফ পর্যন্ত চলতে থাকবে, মানে আপডেট হইতে থাকবে। এন্ড পোর্টফোলিওর ক্ষেত্রে এখন যেটা সবাই করে, আহ, মানে পোর্টফোলিও জিনিসে দুইটা ফ্যাক্টর। এক, যে পোর্টফোলিও মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আমার কাছে মনে হয় পোর্টফোলিও জিনিস দুইটা জিনিস থাকতে হবে। এক,
তোমার ইনফরমেশন থাকতে হবে, তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে জিনিসের। সেকেন্ড, তুমি এ পোর্টফোলিও করতে গিয়া কি মজা পাইছো, মানে বানাইতে গিয়া and কি শিখছো, ওটাও ম্যাটার করে। তো এখন যেটা কি হয়, যেমন আমার টাইমে ছিল যে আমরা যখন থার্ড ইয়ার শুরুতে ছিলাম, তখন এআই বুম হওয়া শুরু করছিল। বাট আমি আমার ফার্স্ট পোর্টফোলিও কমপ্লিটলি নিজের থেকে বানাইছি, মানে নিজের লেখা লেখা প্রতিটা কোড ধরো হ্যাঁ, এমন না যে সব নিজে লিখছি, ধরো এই কম্পোনেন্টটা ভালো লাগছে কোনো ওয়েবসাইটের, ওই জায়গা থেকে কপি করে একটা বসাইছি, এডিট করছি নিজের মতো। মানে দিন শেষে যে পোর্টফোলিওটা আমি বানাইছি, এটা ইউনিক, এটা কারো কাছে নাই আর। এটাই মেন গোল হওয়া উচিত। কেন? দুইটা, যত তোমার পোর্টফোলিও যত ইউনিক হবে, মানুষের কাছে তত ভালো লাগবে। চ্যাট জিপিটির কাছে যদি আমি বলি পোর্টফোলিও বানাই নিতে পারবে, এন্ড চ্যাট জিপিটি সবার সেম পোর্টফোলিও বানাই দেবে না। তো তুমি ইউনিক কই ফেলা? তুমি ইউনিক হবা যে তোমার পোর্টফোলিও যদি আলাদা হয়। যেমন আমারটা দেখাই যে, আমার হচ্ছে দুইটা পোর্টফোলিও। আমি হচ্ছে একটা ভার্সিটি টাইমে বানাইছিলাম। আহ দেখাই, এটা কি আছে? হ্যাঁ, এই যে এটা স্টিল মানে গিটে, গুগলে সার্চ দিলে পাওয়া যায়। এটা কিন্তু আমি আর এখন ইউজ করি না, মানে এই পোর্টফোলিওটা আমি হচ্ছে নতুন পোর্টফোলিও ইউজ করি। কারণ এই পোর্টফোলিওটা হচ্ছে আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে, আচ্ছা, এই পোর্টফোলিওটা হচ্ছে আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইছিলাম। এন্ড এই পোর্টফোলিওর প্রতিটা কম্পোনেন্ট আমি ডিফারেন্ট খুঁজে খুঁজে যাচ্ছি, এটা কেমনে বেটার হয়। মানে এ পোর্টফোলিওর, ধরো যে পুরো পোর্টফোলিওটা দেখবে, সাপোজ পোর্টফোলিওটা কিন্তু অনেক বেসিক, অনেক এভারেজ একটা পোর্টফোলিও। বাট আমার থিমটা হচ্ছে এটা যে দিস পোর্টফোলিও ইজ ইউনিক। যে তুমি হচ্ছে যদি খুঁজে, যদি দেখে, সে এটার আরেকটা কপি তার বানাইতে ইচ্ছা করবে, যে ওকে আমি একটা পোর্টফোলিও বানাই এরকম। বাট আমারটা কিন্তু ইউনিক, আমি কারোটাতে, আমি হচ্ছে আরেকজনের জন্য ইন্সপিরেশন হইলাম। এখন এই পোর্টফোলিও আমার কি অ্যাডভান্টেজ দিচ্ছে? আমার এই ইউনিক পোর্টফোলিও অনেকগুলা গিটহাবে পোস্টেড হয়েছে, অনেকে শেয়ার দিছে। আমি ইভেন ইনস্টাগ্রামে রিলসও দেখছি এই পোর্টফোলিও নিয়ে, অনেকে যে শেয়ার দিতেছে যে ইউনিক পোর্টফোলিও, 5 ইউনিক পোর্টফোলিও সব ডেভেলপার। তো জিনিসটা হচ্ছে, এটা আমি সেকেন্ড ইয়ারে বানাইছিলাম, থার্ড ইয়ারের শুরুর দিকে। বেশি একটা পোর্টফোলিওটা যদি আমি চ্যাট জিপিটি বলে দিই, 10 মিনিট বানাইতে পারবে। বাট এই যে ডিজাইনটা ছিল ওভারঅল, এটা আমার আইডিয়া ছিল, আমার ইউনিকনেস ছিল, and আমার একটা প্রাউড মুভমেন্ট ছিল ভার্সিটি থার্ড ইয়ারে। এটা তোমারও থাকা উচিত যে একটা ইউনিক পোর্টফোলিও যেটা তুমি কনফিডেন্ট। হ্যাঁ, এখন আমি এটা ইউজ করি না, কারণ এটা হচ্ছে যে আমি এইচটিএমএল এ জাভাস্ক্রিপ্ট বানিয়েছিলাম, এন্ড এটারে মেনটেন করতে অনেক প্যারা হইতেছিল। সাপোজ আমি যদি নতুন কোনো প্রজেক্ট করতে যাই, পুরো একটা সিএসএস এর কপি করা, এইচটিএমএল কপি করা, আমি হচ্ছে পরে রিয়েক্টে শিফট হয়ে গেছি অন্যরকম একটা পোর্টফোলিও ডিজাইন। ওটা হচ্ছে দেখাবো না আর কি। তো বাট ওই যে পোর্টফোলিওটা স্টিল আমি যদি গুগলে সার্চ দিই, আমার আগের পোর্টফোলিওটাই আসে, কারণ ওইটা মানুষ বেশি ভিজিট করছে and ওইটাই মানুষের কাছে ভালো লাগছে। হ্যাঁ, নতুন যে পোর্টফোলিও বানাইছি, ধরো আমি যদি দেখাই, সম্ভবত এটাও দেখাবে আছে। Okay, এটা আমার নতুন পোর্টফোলিওটা যদি দেখাই, এটা হচ্ছে আমার নতুন পোর্টফোলিওটা, এন্ড এটার মধ্যে অনেক ইউনিক ইউনিক ফিচার আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। বাট এই পোর্টফোলিওর অনেকগুলো পার্ট হচ্ছে এআই থেকে জেনারেট করা, টু বি অনেস্ট। বাট স্টিল আমি যদি এটা শেয়ার করি কোনো জায়গায়, মানুষ ওই আগের পোর্টফোলিওটাই পছন্দ করে, যে আচ্ছা এটা ইউনিক, দিস ইজ সামথিং ইউনিক যে। তো এই ইউনিকটা হচ্ছে অনেক ম্যাটার করে। তো ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট থিং, নিজের একটা পোর্টফোলিও বানাও, অ্যান্ড ডিজাইনটা যাতে তোমার হয়। মানে তুমি দরকার হলে আরেকজনের ডিজাইন থেকে মোটিভেশন নাও, বাট ওভারঅল পোর্টফোলিওটা কেমন হবে, এটা যাতে তুমি ডিসাইড করো, এআই না। এন্ড আমি রিসেন্ট যত প্রজেক্ট পোর্টফোলিও দেখি, সবগুলো হচ্ছে এআই দিয়ে জেনারেট করা। ঠিক আছে, বাট ইন লং রান তোমার পোর্টফোলিও তোমার কাছে ম্যাটার বেশি করবে। নেক্সট, 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে যে তোমার জয়েন জয়েন টেক কমিউনিটিস। টেক কমিউনিটি ধরো দেখলাম, ওকে। টেক কমিউনিটি কি? যে টেক কমিউনিটি বলতে আমি মিন করতেছি যে সাপোজ এখানে অনেক থাকে যে টেক কমিউনিটি, ধরো ফেসবুকে অনেক হ্যাকাথনের গ্রুপ আছে, অনেক থিসিস করে এরকম গ্রুপ আছে, বা অনেকে পাইথন শিখতেছে এরকম ছোট ছোট গ্রুপ আছে। তারপরে হচ্ছে অনেকে বিভিন্ন
একটা আইডিয়াসের উপর প্রজেক্ট বানাইতে চায়, তারপর একসাথে কোডিং করতে চায়, একসাথে সি প্লাস প্লাস এর প্রবলেম সলভিং করতে চায়, বা কোড ফোর্সেসের একটা হ্যাকার ম্যারাথন করতে চায়, এরকম গ্রুপের অভাব নাই লিটারালি। তুমি যদি বইলা থাকো যে তুমি পাও নাই, লিটারালি তুমি খুঁজো নাই, খুঁজলে এসব কমিউনিটির অভাব নাই। বিশেষ করে হ্যাকাথন, আমি তো হ্যাকাথন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, হ্যাকাথন করার জন্য অভাব নেই। তো এইগুলাতে জয়েন করা উচিত দুইটা কারণে। লিটারালি ট্রাস্ট মি, অনেক কিছু শিখবা আরেকজনের সাথে কমিউনিকেট করে। হ্যাঁ, হইতে পারে তোমার কাছে মনে হয় ছোট, ক্যান এফোর্ট দেওয়া উচিত এক্সট্রা, লিটারালি ওইখান থেকে অনেক কিছু শেখা যায়। এন্ড বর্তমানের সাথে অনেক কিছু আপডেট থাকা যায়। যেমন ফেসবুকে অনেকগুলো হ্যাকাথনের গ্রুপ আছে, তারপরে যারা কোডিং প্রবলেম সলভিং করো, অনেকগুলো সিএফ মানে প্রবলেম সলভিং গ্রুপ আছে যেখানে বিভিন্ন কন্টেস্ট হোস্ট করে। হ্যাঁ, অ্যামাউন্ট অনেক কম, বাট অ্যাটলিস্ট তুমি তো অনেক কিছু শিখতে পারবে না। আমি যদি সলভ করি, আমি হচ্ছে সাপোজ 10টা কন্টেস্ট জয়েন করলাম, ফেল করলাম, আমার কি কোনো সমস্যা আছে? এই ফেল কি আমাকে কোনো পিছায় নিয়ে যাবে? তা তো না। বাট ওই 10টা কন্টেস্টের এক্সপিরিয়েন্স আমার কাছে আছে, যার কারো কাছে নাই। তো আমার মতে এগুলা ফ্রি যেহেতু, ওয়াই নট গ্যাদার ইট। ভার্সিটি থাকতে ভার্সিটি 4 বছর আমি জিনিসটা কখনো করি নাই, and আমার হচ্ছে এটা করা উচিত সবার। অ্যান্ড এটা হলো যে ধরো 5টা মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন বাকিগুলা হচ্ছে ধরো মানে এই 5টা করাই উচিত আমার মতে পার্সোনালি। আরো কিছু জিনিস আছে, আমি ধরো সাপোজ এখানে দেখি, ধরো 6 নাম্বার, 6 নাম্বার হচ্ছে হাউ কোম্পানিজ, হাউ কোম্পানিজ ওয়ার্ক। এখন হচ্ছে আহ, ধরো হাউ কোম্পানিজ, 6 নাম্বার এগুলো হচ্ছে ইন্টারেস্টিং জিনিস যেগুলো তোমার জেনে রাখলে অনেক কাজে দেবে। 6 নাম্বার ইম্পর্টেন্ট জিনিস যেটা ভার্সিটি 4 বছর আমার শেখা হচ্ছে, যে সফটওয়্যার কোম্পানি কিভাবে কাজ করে। আর সাপোজ আমার ভার্সিটিতে আমরা কি করি, ভার্সিটি থেকে হচ্ছে একটা প্রজেক্ট দেয়, আমরা প্রজেক্ট বানাই, আহ, নিজের মতো কইরা আইডিয়া বানাই। ধরো আমারে বললো যে একটা ব্লগ ওয়েবসাইট বানাইতে, আমি আমার মতো বানাইতেছি, যে এখানে ব্লগ লিখবো, এখানে ব্লগ সার্চ দিব, মানুষ এসে ব্লগ খুঁজবে, লাইক কমেন্ট থাকবে। ওকে, আমি কোড করা শুরু করছি, র্যান্ডম সামথিং যা মন চায় লিখতেছি, কোড করতেছি, একটার পর একটা ফিচার বানাইতে আছি, এড করতে আছি। বাট সফটওয়্যার কোম্পানি কিন্তু এভাবে কাজ করে না। সফটওয়্যার কোম্পানিতে সবকিছু প্রজেক্ট শুরু করার আগেই ডিফাইন করা থাকে। প্রজেক্ট মানে কেমন, ধরো আমি একটা ব্লগ ওয়েবসাইট বানাইতেছি, আমি সবার আগে কি বানাইলাম, যে এখানে ব্লগ লিখবো, সাইডে ব্লগ লিখবো, শেষ। পরে মন চাইলো যে আচ্ছা এখানে আমি লাইক কমেন্ট এড করি, ওকে। এরপরে মন চাইলো যে শেয়ার এড করি। বাট সফটওয়্যার কোম্পানিতে যখন একটা প্রজেক্ট শুরু করা হয়, এর সবকিছু আগে থেকে প্রিডিফাইন্ড থাকে, যে এই ফিচার কি হবে, বা সফটওয়্যার কোম্পানি কিভাবে ইনকাম করে, বা ধরো একটা সফটওয়্যার কোম্পানি কিভাবে চলে, এত ডেভেলপার কিভাবে থাকে। হ্যাঁ, এখন তোমার কথা হচ্ছে তুমি এগুলো কিভাবে জানবা? তোমার সিনিয়র, তুমি লিঙ্কডইনে কত সিনিয়র আছে, তোমার ভার্সিটি সিনিয়র আছে, সবাই তো 4th ইয়ারের পরে কোনো না কোনো কোম্পানিতে আছে, তাই না? তাদের জিজ্ঞেস করলে কেউ না করবে না। এন্ড আমার মতে এই নলেজটা থাকা উচিত বিফোর ইউ গো টু দ্য কোম্পানি। মানে এন্ড লিটারেলি যেমন আমার ক্ষেত্রে হয়েছে যে আমি সফটওয়্যার কোম্পানি কিভাবে কাজ করে এটা আমি বোঝা শুরু করছি 4th ইয়ারের শেষের দিকে এসে। অথচ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার জানা উচিত এটা 1st ইয়ারের 2nd ইয়ার থেকে, যে আচ্ছা সফটওয়্যার কোম্পানিতে এই জিনিস লাগে, এই জিনিস কাজ করা লাগে। এন্ড লিটারেলি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ইয়া আসবে যে ভাই আমি তো কিভাবে করব, আমি তো জানি না, যে আমার তো নাই কিভাবে কোম্পানি। ভাই তুমি সিনিয়র আছে কত, আর যদি তোমার সিনিয়র না থাকে, তুমি লিঙ্কডইনে অভাব নাই মানুষ। তুমি হচ্ছে যদি কারোর বলো ভাই আমার সাথে 30 ঘন্টা 30 মিনিট হচ্ছে বসবেন, আমি হচ্ছে জানতে চাই সফটওয়্যার কোম্পানি কিভাবে কাজ করে, লিটারালি ট্রাস্ট মি সবাই হেল্প করবে। নেক্সট হচ্ছে আহ, যেটা আমার ক্ষেত্রে একটা গেম চেঞ্জার ছিল, সেটা গ্রিন দিব, যে আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য একটা গেম গেম চেঞ্জার পার্ট ছিল, যে ভার্সিটির 4 বছর নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করা। কোথায়? তুমি হচ্ছে ইউটিউবে করতে পারো, তুমি হচ্ছে আহ, বেশি ছোট হয়ে গেছে লেখাটা দেখে। ইউটিউব আছে, আমার ক্ষেত্রে ছিল লিঙ্কডইন। ওকে, আমার ক্ষেত্রে ছিল লিঙ্কডইন, তারপরে আছে ধরো ব্লগস সামথিং। ওকে,
পার্সোনাল ব্র্যান্ডিং মানে ধরো পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে তোমারে কিছু দেয়া মানুষ একটা চিনে। সাপোজ ধরো আমার নাম আমার ধরো মৃদুল, আচ্ছা এই মৃদুল তো ভালো ব্লগ লিখতে পারে, এটা কি একটা ব্লগ লিখলে হয়ে যাবে? না, কারণ তুমি ভার্সিটি 4 বছরে অনেক ব্লগ লিখছো, অনেক কিছু শেয়ার করছো। এন্ড লিঙ্কডইন, তুমি লিঙ্কডইনে অ্যাক্টিভ হইতে পারো, তুমি বাকিদের সাথে সবার তোমার প্রজেক্ট শেয়ার করতে পারো, তোমার অ্যাচিভমেন্ট শেয়ার করতে পারো, তুমি কোন কি শিখতেছো ওইগুলা শেয়ার করতে পারো, মানুষে কমেন্ট করতে পারো, সবার থ্যাঙ্কস গিভিং করতে পারো, কার কি স্টেজ জানতে পারো। মেইন কথা হচ্ছে তোমার ভার্সিটির মানুষ বাদে তোমার অন্য ভার্সিটির বা অন্য কেউ কিছু একটা থ্রুতে তোমার চিনে। সাপোজ তুমি ধরো ইউটিউবে ভিডিও বানাও, যে তুমি হচ্ছে শিখাও যে কিভাবে জাভা কাজ করে, জাভা নিয়ে কি ভিডিও বানাচ্ছো, তুমি ভার্সিটি 2 বছর এটার মধ্যে এফোর্ট দিছো। লিটারেলি ট্রাস্ট মি, তোমার ভার্সিটি বাদে আরো 1,000 মানুষ হলো তোমার চিনছে এই পার্টটা দিয়া। And এটার যে কত বেনিফিট হইতেই পারে, ধরো তুমি কোম্পানিতে একটা ইন্টারভিউ দিতে গেছো, এন্ড যে ইন্টারভিউয়ার সে হচ্ছে তোমারই একটা কোনো ভিডিও কোনো কোনো সময় দেখছে, তুমি কিন্তু অলরেডি একটা বুস্টআপ পায় আছো ওই সিচুয়েশনে, কারণ সে জানে তুমি পার্সোনাল ব্র্যান্ডিং করতে জানো। এটা আমি অলমোস্ট কারোরই করতে দিই না ভার্সিটি 4 বছরে, যে একটা ধরো লিঙ্কডইনে অ্যাক্টিভ হোক অথবা ব্লগ লিখো, অভাব নেই আমি যে এগুলোই হইতে হবে তা না, মানে কিছু একটা আছে তোমার যেটা থ্রুতে তোমার সারাউন্ডিং বাদে অন্যরা তোমার চিনে। And এই জিনিসটা আমার জন্য একটা গেম চেঞ্জার ছিল। আমি লিঙ্কডইনে অনেক অ্যাক্টিভ ছিলাম। আমি লিঙ্কডইনে প্রায় হচ্ছে বিভিন্ন জিনিস শেয়ার করতাম এন্ড অনেক ব্লগ লেখার ট্রাই করতাম, যে ডিফারেন্ট ডিফারেন্ট ধরো সলিড প্রিন্সিপাল শিখছি আমি, ওকে সলিড প্রিন্সিপাল নিয়ে একটা ব্লগ লিখা, হ্যাঁ বেস্ট হবে না, বাট ধরো আমি আজকে লিখলাম অনেক খারাপ হয়েছে, প্যারা নেই, আমি আরেকদিন লিখলাম, যখন 10 বারের বার ব্লগ লিখবো আমার লিখা ইমপ্রুভমেন্ট হয়েছে, আমার থট প্রসেস ইমপ্রুভমেন্ট হয়েছে। আর একটা জিনিস শিখা, নিজে শিখা আর একজনের শিখানো অনেক ডিফারেন্স আছে, তুমি ওইটাতে ওভারকাম করে ফেলছো। তো এটা হচ্ছে আমার মতে যে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর কি ভার্সিটি 4 বছরের ক্ষেত্রে। দেন অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা মানে তুমি যদি কোম্পানিতে যাও আমার মতে সাফার, মানে এটা যদি না থাকে তুমি লিটারেলি তোমার লাইফের এভরি স্টেজে সাফার করবে। এটা হচ্ছে ফোকাস অন কমিউনিকেশন। কারণ ফোকাস অন কমিউনিকেশন মানে হচ্ছে যে তুমি মানে ফোকাস অন কমিউনিকেশনও বলবো না, জাস্ট ফোকাস অন কমিউনিকেশন এন্ড ধরো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মানে হচ্ছে ধরো তুমি ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে আছো, তোমার সাথে ভার্সিটির সেকেন্ড ইয়ার অনেক খাতির আছে, তোমার কাছে থার্ড ইয়ারে ভাইদের সাথে খাতির আছে, তোমার ফোর্থ ইয়ারে ভাইদের সাথে খাতির আছে, তোমার আশেপাশে অন্য ডিপার্টমেন্টের ভাইদের সাথে মানে কমিউনিকেশন করতে পারো। এন্ড এটার বেনিফিট ভাই লিটারেলি মানে তুমি যদি ভার্সিটি থেকে পাশ করে কেউ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছে, এর যদি জিগাও যে জব পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি কি, এটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। কারণ 90% জবে তুমি অ্যাপ্লাই করার সুযোগই পাবা না রেফারেল না থাকলে। And তোমার রেফারেল কে দিবে? রেফারেল দিবে ওই যে মানুষটা যার সাথে তুমি নেটওয়ার্কিং করছিলা, যার সাথে তুমি কমিউনিকেশন স্কিল রাখছিলা। হ্যাঁ, And এটা তো আর একদিনে হয় না, এটা অনেক দিন ধরে করা লাগে। ফার্স্ট ইয়ারে থেকে যদি তুমি ফোর্থ ইয়ারে ভাইয়ের সাথে কমিউনিকেশন না করতে পারো, যখন ওই তুমি ফোর্থ ইয়ারে উঠবা তার মানে ওই ভাই ওই সফটওয়্যার কোম্পানিতে 3 বছর ক্রস করে ফেলছে, তার মানে উনি একটা সিনিয়র ডেভেলপার। তো তোমার যে ভাইটা নেটওয়ার্কিং করো নাই ওনার সাথে, এই ভাইবা যে আচ্ছা আমার ইগো অনেক বেশি, ভাই অনেক ভালো না, ভাই অনেক প্যারা, মানে ভাই রিপ্লাই ভালো দেয় না, তুমি যখন ওই কোম্পানিতে অ্যাপ্লাই করবা তোমার রেফারেল কে দিবে? আর কেউ দিতে পারবে? অথচ ওই ব্যাটার সাথে তোমার খাতির থাকতো, অ্যাটলিস্ট বেসিক কমিউনিকেশন থাকতো, তোমার হচ্ছে ওই ব্যাটার রেফারেল দিতে পারতো তোমার ওই পজিশনের জন্য। এন্ড এটা হচ্ছে বাংলাদেশ সফটওয়্যার কোম্পানিতে যদি তুমি ভালো জব পাইতে চাও, নেটওয়ার্কিং বাদে ইম্পসিবল, মানে তোমার কেউ রেফারই করবে না। আর রেফার না করলে তুমি ওই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তুমি দেখবা জব পোস্ট হয় না অথচ মানুষ হায়ার হয়ে যেতেছে। এটা কিভাবে হয়? এটা হচ্ছে ওই রেফারেলের থ্রুতে হয়। এন্ড রেফারেল কে দেয়? একজন আরেকজনের সাথে কমিউনিকেশন আছে। যেমন আমার কাছে যদি 3 জন মানুষ আছে, সাপোজ 3টা জুনিয়র আসছে আমার সামনে,
যার সাথে বেশি আমার কানেকশন কমিউনিকেশন ভালো, যে আমার ভার্সিটি 4 বছর নেটওয়ার্কিং করছে আমার সাথে, আমি তো অবশ্যই তারই রেফার দিব না। তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ভার্সিটির 4 বছরে তোমার মেনটেন করা উচিত যত বেশি মানুষের সাথে কমিউনিকেশন করা যায়, নেটওয়ার্কিং বিল্ড করা যায়। তুমি জানো না যে কার কখন লেগে যেতে পারে, এন্ড এটা করা উচিত আমার। এন্ড নেক্সট ওয়ান অফ দ্য মোস্ট, 8টা জিনিস বলছি, অনেক কথা বলতেছি মানে মোট আমার মতে নেক্সট যেটা করা উচিত ভার্সিটির 4 বছরে, যে আহ, তোমার হচ্ছে ইয়া কি বলে, ও, তুমি যদি সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকো, একটা মিনিমাম একটা রিয়েল লাইফ প্রজেক্ট এর প্রজেক্ট সরি সরি সরি, একটা লিখছি মাই, ওয়ান রিয়েল লাইফ প্রজেক্ট। এখন রিয়েল লাইফ প্রজেক্ট বলতে আমি কি বুঝি, ধরো আমরা একটা মুভি ওয়েবসাইট বানাইলাম, কয়জন এটা ইউজ করবে? জাস্ট ইউটিউবে দেখলাম, দেখে দেখে প্রসেস বানালাম। এটা কিন্তু এরকম একটা প্রজেক্ট না যেটা এক্সিস্ট করে না কোনো জায়গায়, অভাব নাই। তারপরে ব্লগ ওয়েবসাইট, তারপরে ধরো মানে টু ডু লিস্ট, টাস্ক ওয়েবসাইট, তারপরে মানে মানে আমার মাথায় আসতেছে না, ধরো অনেক প্রজেক্ট আছে যেগুলো ঘুরে ফিরে। কারণ রিয়েল লাইফ প্রজেক্ট, যদি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি আমি, যে আমরা একটা প্রজেক্ট বানাইছিলাম, এটা হচ্ছে সাস্ট অটো রিক্সা ম্যানেজমেন্ট। এই প্রজেক্টটার কাজ হচ্ছে যে সাস্টের ভিতরে, ক্যাম্পাসের ভিতরে হচ্ছে অটো রিক্সা অ্যালাইন করা থাকে, and বাইরে থেকে কোনো অটো রিক্সা অ্যালাউ না। তো এই অটো রিক্সা গুলার কখন কোন অটো রিক্সা যাবে, তারপরে এই অটো রিক্সা সাস্টের পারমিশন আছে কিনা, তারপরে অটো রিক্সার মানে পারমিশনের জন্য অ্যাপ্লাই করা, তারপরে কোন ড্রাইভার কোন ম্যানেজার কার আন্ডারে কে, এই সবকিছুর জন্য একটা ওয়েবসাইট, মানে সবকিছু হচ্ছে হ্যান্ড রিটেন ওয়েতে কাজ করতেছে। এটার জন্য আমরা একটা ওয়েবসাইট বানাইছিলাম। এই ওয়েবসাইট কি তুমি কোনো ইউটিউবে দেখতে পারবা, খুঁজে পাবা? না। এটা একটা রিয়েল লাইফ সিনারিও থেকে নেওয়া কাহিনী, and ওটার উপরে একটা বানানো প্রজেক্ট। এখন এই জিনিসটা কেন দরকার? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যদি কোনো একটা আইডিয়া দেখো, এটা একটা ইউটিউবে পাওয়া যায়, এটা তুমি সলিউশন করো নাই, তুমি জাস্ট ওই ইউটিউবটা দেখা দেখা ইমপ্লিমেন্ট করছো। বাট ধরো তুমি যদি একটা ইউনিক প্রবলেম, তুমি ইউনিক একটা রিয়েল লাইফ মানে ছোট হোক সমস্যা নাই, বাট ওই জিনিসটা তুমি অ্যাপ্লাই করার জন্য ইউটিউব দেখে দেখে শিখলা, তুমিও দেখে দেখে শিখছো, তুমি তো ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট খুঁজে পাবে না এটা। তার মানে ওই জিনিস শিখাটারও তোমার অ্যাপ্লাই করতে হবে এখানে। এই যে লার্নিংটা, এই যে প্রজেক্টটা, এটা একটা গেম চেঞ্জার। তুমি ধরো ইন্টারভিউয়ারে যদি আহ, যখন সাপোজ একজন হচ্ছে ব্লগ প্রজেক্টের মানে অ্যাডভান্স লেভেলের থেকে অ্যাডভান্স লেভেলে ব্লগ প্রজেক্ট বানাইছে, আর আরেকজন হচ্ছে একটা রিয়েল লাইফ প্রজেক্ট বানাইছে, ইন্টারভিউয়ার ওই রিয়েল লাইফ প্রজেক্টটা কাহিনী শুনতে বেশি ইন্টারেস্টেড ফিল হবে। And এটাই আর কি। আর সবচেয়ে যেমন ফর এক্সাম্পল আমার ক্ষেত্রেই, যে আমি কোনটাতে বেশি প্রাউড ফিল করবো, ওই যে রিয়েল লাইফ প্রজেক্টটা বানাইছি যেটা একটা মানে যারা ইউজ করতেছে রেগুলার, এদের জন্য একটা সলিউশন, ওটার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। এন্ড টাইম লাগতে পারে অনেক, ধরো 6 মাস লাগলো, 7 মাস, 1 বছর লাগলো, বাট ভার্সিটির 4 বছর তোমার কাছে আছে, তুমি কি 1 বছর একটা রিয়েল লাইফ প্রজেক্ট বানাতে দিতে দিতে পারবা না? আমার মতে ওটা দেওয়া উচিত। And ওই একটা প্রজেক্টই তোমার জন্য গেম চেঞ্জার হতে পারে। আর তুমি যদি চাও 2-3টাও করতে পারো। And the last and most important thing, যে don't stress about CGPA. And এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনার সিজিপিএ কত? হ্যাঁ, আমার সিজিপিএ অনেক হাই, বাট লিটারেলি আমার কাছে মনে হয়েছে যে আমি ভার্সিটি 4 বছর শুধু এটার পিছনে দৌড়াইছি। মানে ভার্সিটি 4 বছর ধরো আমরা কি করতাম, ওকে, সারাদিন মানে ভার্সিটি পরীক্ষার আগের দিন 2 দিন পড়তাম, মানে ভালো মতো, যে ধরো কি করতে, যে ধরো তোমার একটা মানে জাভা কোর্স, তুমি জাভা কোর্সের জন্য 6 মাস এফোর্ট দিলা, পড়লা, পরীক্ষা দিলা, সবকিছু মুখস্থ করে গেলা, নাম্বার ভালো পেলা, পরীক্ষা শেষ তুমি ভুলে গেলা, তোমার সিজিপিএ অনেক হাই, অথচ তোমার কিছুই মনে নেই। এই জিনিস নিয়ে ভার্সিটি 4 বছরের বাইরে হয়ে কোনো লাভ নেই। এর চেয়ে বেটার আমি যদি আহ, ওই জাভা, ধরো আমি আমার জাভা পরীক্ষা সামনে, আমি জাভার ওপি প্রিন্সিপাল ওপি শেষ করছি এরম ভাবে যে আমি নেক্সট 10 বছরে ওপি নিয়ে আমার যদি কেউ প্রশ্ন করে আমি পারবো। বাট একটা জিনিস আমি করতে পারিনি, আমি পুরো জাভা কভার আপ করতে পারিনি। এখন কি হয়েছে, যে আমার সিজিপিএ কম হয়েছে, কম আসছে,
কারণ হচ্ছে আমি জাভা পুরো কভার করতে পারিনি, বাট আমি ওপি তো পুরোপুরি শিখছি না। আমি নেক্সট আরো 1 বছর জাভা নিয়ে টাইম নিয়ে সবকিছু শিখছি আমি জাভা। হ্যাঁ, 1 বছর পরে আমি জাভার বস হয়েছি, কিন্তু আমার সিজিপি অনেক কম। লিটারেলি ওইটাই তোমার জীবনের জন্য সবচেয়ে বড় গেম চেঞ্জার। এন্ড যখন চাকরিতে যাবা তুমি হচ্ছে ইভেন প্রজেক্ট করবা, ওই যে বেসিকটা শিখছো ওইটাই তোমার কাজে লাগবে। ওই যে জাভাতে সিজিপিএ 4 পাইছো নাকি নাই, ডাজেন্ট ইভেন ম্যাটার। এন্ড হ্যাঁ, এখন বলতে পারেন ভাই তাহলে কি সিজিপিএ ভালো রাখা উচিত? হ্যাঁ, সিজিপিএ ভালো রাখা অবভিয়াসলি উচিত, কারণ সিজিপিএ হচ্ছে পোর্ট্রে করে যে তুমি ভার্সিটি 4 বছরে সিরিয়াস ছিলা, কতটা সিরিয়াস ছিলা। তারপরে হচ্ছে তোমার যদি মানে রিসার্চে যাওয়ার ইচ্ছা থাকে, সিজিপিএ ভালো থাকা উচিত। তোমার যদি টিচার হওয়ার ইচ্ছা থাকে, সিজিপিএ ভালো থাকা উচিত। বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যদি তোমার কাছে এরকম ট্রেড অফ করতে হয় যে সিজিপিএটা যদি একটু কম রেখে আমি যদি বেসিকটা ক্লিয়ার করে বেশি আগাইতে পারি আমার জন্য বেটার, ওটাই করা উচিত। এন্ড লিটারেলি ম্যাক্সিমাম সফটওয়্যার কোম্পানি এখন তো সিজিপিএ দেখেও না। মানে সাপোজ তুমি যদি সিজিপিএ নাও রাখো, দি ডাজেন্ট ইভেন কেয়ার। কারণ ভার্সিটিতে সিজিপিএ উঠানো আহামরি কিছু একটা না, মুখস্থ করে যাবা ডালবা শেষ। বাট তোমার গোল হওয়া উচিত যা করতেছো ওটা শিক্ষা বের হওয়া। এন্ড এর জন্য যদি তোমার সিজিপিএ একটু কমও হয়, ওই ট্রেড অফটা করা উচিত তোমার। ধরো তুমি সিজিপিএ কম রাখলা, বাট তুমি জাভাতে রিয়েল লাইফ প্রজেক্ট করছো, তুমি জাভার বস, তুমি হ্যাকাথন করছো, তুমি হচ্ছে নেটওয়ার্কিং ভালো, তুমি ডিফারেন্ট কম্পিটিশন করছো, তোমার গিটের নলেজ আছে, তোমার ভালো একটা ল্যাঙ্গুয়েজের প্রতি নলেজ আছে, তোমার 6 মাসে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স আছে। সিজিপিএ তে কি করবা ভাই, কেউ গোনাতে পারবে না। অথচ এই 7টা জিনিস যেটা তোমার দরকার ছিল তুমি ওগুলা করছো। ওইগুলার লিটারলি আমি হচ্ছে রিগ্রেট করি পার্সোনালি। আমার কাছে মনে হয় যে সিজিপি আর একটু কম রেখে আমি যদি এসব জিনিসে বেশি ফোকাস করতাম, আমি এই স্টেজে আরো বেটার করতে পারতাম। হ্যাঁ, সিজিপিএ রাখা উচিত, এজ লং ভালো রাখা উচিত। বাট যদি তোমার টিচার এন্ড রিসার্চ প্ল্যান থাকে, গোল থাকে, বাট এরকম না যে মানে এগুলা করতে গেলে তোমার সিজিপিএ কমবে। আমি জাস্ট তোমার বলতেছি যে তোমার সিজিপিএ যদি কম থাকে, তোমার এগুলার দিকে আরো বেশি ফোকাস করা উচিত। জাস্ট একটা ভালো গ্রেডের সিজিপিএ নিয়ে বের হওয়া, মানে বের হয়ে এভারেজ একটা সিজিপিএ নিয়েও বাইর হলে আমার মতে চলে, যদি তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার টার্গেট থাকে। এই 10টা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ভার্সিটির 4 বছরে আমাদের মানে করা উচিত, জানা উচিত, শিখা উচিত। এটা রিয়েলি এই 4টা ভার্সিটি। ভার্সিটি কি, ভার্সিটি যা শিখাবে তুমি এটা 1 বছরে আহ ইউটিউব দেখে শিখতে পারবে, লিটারেলি ট্রাস্ট মি। বাট 4 বছর কেন দেওয়া হয়? 4 বছর দেওয়া হয় তোমার এই সবগুলার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এন্ড এটা তুমি যদি ভার্সিটিতে না যাও কোনো এক্সপিরিয়েন্স করতে পারবে না। বাসায় বসে ইউটিউব দেখে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করা যায় না। আমার মতে যদি তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থেকে থাকো বা থার্ড ইয়ারও থেকে থাকো, এই 10টা জিনিস তোমার ভার্সিটি 4 বছরেই করো, বা এমনও সময় আছে এই 5টা জিনিস মানে 10টা জিনিস করা। সো থ্যাংক ইউ। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আমার লিঙ্কডইনে নক দিতে পারো। And যদি কিছু ভুল বলে থাকি, জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করো যে কি জানা উচিত ভার্সিটির 4টা বছরে। এন্ড এই 4টা বছর জাস্ট সিজিপিএ বানানোর জন্যই না, অনেক কিছু করার মানে সুযোগ থাকে। সো গুড লাক।